দুনিয়াটা স্বার্থে ভরা, দুনিয়াটা স্বার্থে ভরা, কেউ তো কাঁদো নয়। আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়, আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়। দুনিয়াটা স্বার্থে ভরা, দুনিয়াটা স্বার্থে ভরা, কেউ তো কাঁদো নয়। আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়, আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়। নিজের গদি রাখতে ধরে মারছো মানুষ ঘরে ঘরে, ফেরা হলো মেরেছিল তবু আসনা রহিল। নিজের গদি রাখতে ধরে মারছো মানুষ ঘরে ঘরে, ফেরা হলো মেরেছিল তবু আসনা রহিল। মারলো তারে চুপাই চুপাই, মারলো তারে চুপাই চুপাই, নীল নদের আঙিনায়। আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়, আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়। দুনিয়াটা স্বার্থে ভরা, দুনিয়াটা স্বার্থে ভরা, কেউ তো কারো নয়। আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়, আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়। দুনিয়ার মোহে পড়ে রাখা চাচির কৌশল ধরে, করছো তুমি কত কামাই ছল চাতুরি রং তামাশায়। দুনিয়ার মোহে পড়ে রাখা চাচির কৌশল ধরে, করছো তুমি কত কামাই ছল চাতুরি রং তামাশায়। এত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়, আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়। তো বর্তমান সমাজে দেখলে দেখতে পাওয়া যায় যে আমরা অর্থের পেছনে এতটাই পাগল যে অর্থ আমরা সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি করি, অর্থ অর্জন করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী কি বলছেন যে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত এলেম অন্বেষণ করো। আমরা সেই এলেম এখন অন্বেষণ করি না, এখন কি অন্বেষণ করি, টাকা অন্বেষণ করি। দেখবেন দু একটা গ্রামে, আপনাদের এখানে আছে কিনা আমি বলতে পারবো না, আমাদের ওদিকে এরকম আছে যে বুড়ো একদম পুরো যায় যায় অবস্থা, সেই বলে না এক পা কবরে এক পা ডাঙায়, সেই রকম একজন ব্যক্তি একদম পুরো টাক পুরো চেটিয়াল ময়দান হয়ে গেছে, মাথায় কোনো চুল টুল নেই, সেই রকম একটা ব্যক্তি যে সে যখন মসজিদে নামাজ পড়তে যায় তখন বলে আমার চেয়ার না দিলে হবে না, আমি বসলে আর উঠতে পারি না। কিন্তু সেই ব্যক্তিটাই দেখবেন পরের দিন সকালবেলা কোদাল কাঁধে করে নিয়ে মাঠে যায়। এরকম আছে না নেই? আছে। তো এই যে টাকা, কাফনের কিন্তু পকেট নেই, যে এই টাকা তারা কোথায় নিয়ে যাবে তারাই ভালো জানে। আবার দেখবেন বর্তমান সমাজে যে বন্ধুগুলো রয়েছে স্বার্থপর বন্ধু, তাদেরকে আমরা চিনব কী করে? মনে করুন আমার সকালে যদি 500 টাকা হারিয়ে যায়, আমি যদি আমার একজন বন্ধুকে সন্ধ্যাবেলায় বলি জানিস বন্ধু আজকে আমার সকালে 500 টাকা হারিয়ে গিয়েছে, সেই বন্ধুটা আমার সামনাসামনি একটু নাটক করবে, কি বলবে, ইস তোর 500 টাকা হারিয়ে গেল, কোথায় হারিয়েছে, কিভাবে হারিয়েছে। পরেক্ষণেই আমি যখন তার সামনে থেকে চলে যাব আমার পেছনে কি বলবে, ঠিক হয়েছে 500 টাকা হারিয়ে গেছে, জানিস কিরাম কিপটেও আগদিন 10 টাকা ধার চাইলাম তাই দেয়নি। এরকম হয় না, হয় না? এরকমটা হয়। তো স্বার্থপর বন্ধু বোঝা যায় বিপদে পড়লে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে জিজ্ঞাসা করা হয়েছেন যে হুজুর অরিজিনাল বন্ধু কাকে বলে, অরিজিনাল বন্ধু চিনব কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তোমার বন্ধুর কাঁধে রেখে তুমি যদি বলো চল বন্ধু যাই, বন্ধু একটা প্রশ্নও করবে না যে কোথায় যাব কি করব। আমাদের বন্ধুরা বলে তো নাকি, আমি যদি আমার একজন বন্ধুকে বলি বন্ধু চল দিনি, কোথায় যেতে হবে, কি কাজ? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বন্ধু, সত্যিকারের বন্ধু সেই হবে তার কাঁধে শুধু একটিবার হাত রেখে বলবো বন্ধু চল, সে জিজ্ঞাসা করবে না কোথায় যাবি, যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। তো সেই যে স্বার্থপর বন্ধু এবং যাদের জন্য আমরা এত কিছুই করি,
তো যাদের জন্য আমরা এত কিছুই করি তারাই শেষে আমাদের স্বার্থ যখন তাদের ফুরিয়ে যায় আমাদের পাশ থেকে পা টেনে নেয়। তো সেই সম্বন্ধে কবি কী লিখছেন ছন্দের মাধ্যমে আপনারা ধীরে শ্রবণ করুন। আচ্ছা মনা, একটু তকবীর দাও তো দেখি। নারায়ে তাকবীর। আর একটু জোর হবে, নারায়ে তাকবীর। আচ্ছা মনা, তোমরা যে পুরস্কার পেয়েছো আবার পুরস্কার নিতে চাও তো নাকি? পুরস্কার আবার নিতে চাও তো? তাহলে একদম শান্তশিষ্টভাবে বসে গজল শুনতে হবে, শুনে বুঝতে হবে সেই গজলের ভিতর থেকে ভাইজান প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আবার পুরস্কার। ঠিক আছে তো? কই দেখি তকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আপনারা স্থিরভাবে শ্রবণ করুন। দুনিয়ার রঙের মেলা দেখছি ঘুরে কত খেলা, তাদের জন্য করছো এত স্বার্থ ফুরাক চিনবে না তো। দুনিয়ার রঙের মেলা দেখছি ঘুরে কত খেলা, তাদের জন্য করছো এত স্বার্থ ফুরাক চিনবে না তো। আব্দুল মান্নান বলে ও ভাই, আব্দুল মান্নান বলে ও ভাই, কেউ তো কারো নয়। আজ মরিলে কালকে দইবে কিসের সঞ্চয়, আজ মরিলে কালকে দইবে কিসের সঞ্চয়। দুনিয়াটা স্বার্থে ভরা, দুনিয়াটা স্বার্থে ভরা, কেউ তো কারো নয়। আজ মরিলে কালকে দইবে কিসের সঞ্চয়, আজ মরিলে কালকে দইবে কিসের সঞ্চয়।